নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো দেখেন, গ্রীষ্মকাল তো চলতেছে আর দিন দিন গরম তো বেড়েই চলেছে। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে সাময়িক, কিন্তু স্বস্তি দিচ্ছে। কিন্তু প্রকৃতি ইদানিং আমাদের উপর যে নিষ্ঠুরতা শুরু করেছে, আর এর জন্য প্রকৃতিকে কোনোভাবেই দায়ী করা যায় না, এর জন্য মূলত আমরাই দায়ী। আর এই তীব্র গরমে সবসময়ই আমাদের মাথায় চিন্তা ঘুরে এই গরমের হাত থেকে আমরা কিভাবে বাঁচবো। তো এই গরমের কড়া রোদে যারা বাইরে যান, কাজ করেন, তারা আসলে বোঝেন যে আসলে কষ্টটা কত টাকা। আর আমরা যারা হাউসওয়াইফরা বাসায় কাজ করি, আমাদের কষ্টটাও কিন্তু কম না। সারাদিন ধরে রান্না বাড়া, সংসারের কাজকাম। তবে এই কষ্ট থেকে আমরা নিজেকে কিভাবে বাঁচাবো সেটা আসলে আমাদেরকেই খুঁজে বের করতে হয়। আর এই যে গরম, আমাদের কিছু ভুল কাজ এই গরমকে কিন্তু আরও বাড়িয়ে দেয়। আবার কিছু কাজ আছে যেগুলো করলে গরমের অনুভূতিটা কম লাগে। তীব্র গরমেও আমরা কিন্তু স্বস্তি পেতে পারি। তো আমি গরমের দিন যে কাজগুলো করি ভাবছি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমার কাছে সবচেয়ে ভয় লাগে চুলার কাছে গিয়ে রান্না বাড়া করা গরমের দিনে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে কি করি, আগে হচ্ছে চুলার কাছে যে কাজগুলো থাকে, মানে সকালের নাস্তা বানানো, দুপুরে রান্না বাড়া, সব একবারে সকাল সকাল যত তাড়াতাড়ি পারি সেগুলোকে কমপ্লিট করার চেষ্টা করি। কারণ দুপুরের দিকে এতটা পরিমাণে গরম থাকে, ওই সময় চুলার কাছে যাওয়াটা ভীষণই কষ্টের। তো আমার মনে হয় সব কিছুর আগে নিজেকে বাঁচাতে হবে, কারণ নিজেকে ভালো রাখলে, নিজেকে সুস্থ থাকলে বা নিজে যদি একটু ভালো থাকা যায়, সংসারে সবাইকে কিন্তু ভালো রাখা যায়। তাই যার সংসার যেমন সেভাবেই তাকে সেই দায়িত্বগুলো নিতে হবে এবং সেই সুযোগ সুবিধা অনুযায়ী নিজের কাজগুলোকে করতে হবে। তো ওই যে বললাম যে আমি সকালবেলা উঠে আগে রান্নাঘরের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। অবশ্য আমার সংসারটা একটু অন্যরকম, মানে আমাদের তো ছোট ফ্যামিলি, আর যাদের বড় ফ্যামিলি তাদেরটাও সেইভাবে আসলে ম্যানেজ করা উচিত। তো সকালবেলা দেখছেন সব কাজ করতে করতে আপনাদের সাথে অনেকখানি সময় একটু বকবক করে নিয়েছি। তো সকালবেলা উঠে প্রথমে রুমটাকে মুছে নিয়েছি, যেহেতু নিরামিষের দিন ছিল। আর এদিকে হচ্ছে স্বপ্নিলের পাপা অনেক সবজি এনেছে, আর সেগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর সবজি দেখলে না আমার ভীষণ ভীষণ ভয় করে, মনে হয় যে কতদিনে এই সবজিগুলো শেষ হবে। মানে নিজের ভিতরে মনে হয় যে একটা প্রেশার কাজ করছে, যে ফ্রিজে যতই রেখে খাই না কেন, ওই মানে অনেক সবজি দেখলে আমার আগে থেকে কেমন একটা মানে অস্বস্তি লাগে, যে আসলে কিভাবে খাবো, কবে খাবো, বা কতদিনে শেষ হবে, নষ্ট হয়ে যাবে কিনা সবজিগুলা। তো যাই হোক, ওইগুলো ওইভাবে গুছিয়ে রেখেছি। আর এদিকে স্নানটা করে সকালবেলা একটু মানে একদম তেল মশলা কম দিয়ে একটু খিচুড়ি করেছিলাম, আর সেটাকে চিপস ভেজেছিলাম। তো সেটাতে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দুপুরবেলা একটু আম মাখা করেছি। এটা হচ্ছে কাঁচা মিঠে আম। আমার কাছে সত্যি কথা কাঁচা মিঠে আমের থেকে টক আমগুলো বেশি ভালো লাগে। আর এই আম মাখাটা তো বর্তমান খুবই একটা লোভনীয় জিনিস এই সামারের দিনে। তো অনেকটাই আমটা মেখেছি। তো আম মাখা দেখে মানে এটা করতে কেউ চায় না, কিন্তু যখন দেখবেন যে এই মাখামাখির কাজটা করা হয় তখন সবাই খাওয়ার জন্য ছুটে চলে আসে। তো যাই হোক, আমি আমটাকে মেখে নিয়েছি কাসুন্দ দিয়ে। আর এখন এই যে স্বপ্নের চলে আসছে, মা আমাকে আম মাখা দাও। ও আবার এই আম মাখাটাকে খেতে ভীষণই পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।